Lesson 8 About Imperative Sentence الدرس الثامن في الجملة الأوامر অষ্টম পাঠ আদেশসূচক বাক্য সম্পর্কে। ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য বলতে বোঝায় যার দ্বারা বক্তা কাউকে কোনো কাজ করার আদেশ বা নিষেধ করে থাকে। বক্তা মানে হচ্ছে মোতাকাল্লিম, অর্থাৎ যিনি মোতাকাল্লিম হবে উনি যদি অন্য কাউকে কোনো কাজ করার জন্য আদেশ দেন বা নিষেধ করে থাকেন তাহলে এটাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। সহজে বললে বক্তা বড় হয়ে অন্যকে ছোট মনে করে কোনো কিছু করার জন্য আদেশ প্রয়োগ করা। অন্যভাবে বলতে গেলে অনুজ্ঞাসূচক বাক্য বলতে বোঝায় যে বাক্যে বক্তা নিজেকে উচ্চ ক্ষমতা সম্পন্ন মনে করে তার শ্রোতাকে কোনো কাজ করো বলে সম্বোধন করে, আর এই পুরো বিষয়টিকে আরবি ব্যাকরণের ভাষায় আমরুন বা আদেশসূচক বাক্য বলে। তবে যে বাক্যে কোনো কাজ করতে নিষেধ করা হয় তাহলে তাকে আরবিতে নেহি বলে। তাহলে যেটার মধ্যে আদেশসূচক বাক্য থাকবে এটাকে আরবিকের মধ্যে বলবে আমরুন, আমর। আর যেটা কাজ থেকে নিষেধ করবে, কাজ করতে বারণ করবে, এটাকে বলা হবে নেহি। এবার তাহলে চলুন আলোচনা করা যাক ফেলুল আমরি বা আদেশসূচক শব্দ কিভাবে গঠন করতে হয়। আমরা জানি যে ইংরেজিতে মূল ভার্বটিকে বাক্যের শুরুতে প্রয়োগ করলে সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স বা অনুজ্ঞাসূচক বাক্য গঠন হয়ে যায়। এটা সহজ নিয়ম এখানে বলা হয়েছে, যেহেতু আমরা এখানের মধ্যে ইংলিশ এবং আরবিক একসাথে শিখতেছি, এখানে দুইটার নিয়ম দুই রকম হচ্ছে। আচ্ছা, এখানের মধ্যে একটা সহজ একটা সেন্টেন্সকে যখন সেন্টেন্সের যেগুলো ওয়ার্ড আছে, শব্দ আছে, এগুলাকে যখন আমরা উলট পালট করে দিব তখন এটা একটা সাধারণ সেন্টেন্স থেকে পরিবর্তন হয়ে অন্য একটা সেন্টেন্সের মধ্যে চলে যাবে। আচ্ছা, তাহলে এখানের মধ্যে খেয়াল করি এই সেন্টেন্সটা কিরকম ছিল, ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক। আচ্ছা, এখানে কথাটা প্রথমে ছিল হচ্ছে ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করো। আচ্ছা, এখন যখন আমরা ইউটাকে মাহজুব করি, মানে ইউটাকে লুকায়িত করি, এখানে ইউ মানে কি, ইউ মানে সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট ছিল একটা ডু, এটা হচ্ছে মূল ভার্ব, দা ওয়ার্ক এটা হচ্ছে এক্সটেনশন বা অবজেক্টিভ। অর্থাৎ এখানের মধ্যে প্রথমে এভাবে ছিল সেন্টেন্সটা, ইউ ডু দা ওয়ার্ক, তুমি কাজটি করো। এখন যখন ইংরেজির মধ্যে প্রথমে যেটা সাবজেক্ট থাকবে, এই সাবজেক্ট এটা না দিয়ে যখন আমরা মূল ভার্ব দ্বারা কোনো সেন্টেন্স শুরু করব তখন এটা আরবির মধ্যে যে ফেলুল আমর আছে, ফেলুল আমরের যেভাবে অর্থ দিবে ইংরেজির মধ্যে ঠিক সেইভাবে অর্থ দিবে। তাহলে ডু দা ওয়ার্ক মানে কাজটি করো, ডু দা ওয়ার্ক মানে কাজটি করো, মানে এখানে কথাটা এভাবে হয় আর কি, তুমি কাজটি করো। ইংরেজির মধ্যে ইউটা আর বলতে হয় না, কাজটি করো। সব সময় এখানের মধ্যে সাবজেক্ট যেটি শুরুর এটি লুকায়িত থাকে। তাহলে ডু দা ওয়ার্ক এটাকে বলা হয়, যদি মূল ভার্ব দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় তখন এটাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। আবার বাক্যটিকে নেগেটিভ বা না বোধক করতে চাইলে ভার্বটির শুরুতে ডোন্ট, এটা মূলে ছিল ডু নট, ডু নট, তাহলে এটাকে সংক্ষেপে বলে ডোন্ট, ডোন্ট। তাহলে ডোন্ট যুক্ত করতে হয়, যেমন ডোন্ট ডু দা ওয়ার্ক, এখানে ডু প্রথমে হওয়ার কারণে এটা ক্যাপিটাল লেটার হয়েছে, বড় অক্ষরের হয়েছে, আর এখানে যেহেতু এটা মাঝখান হয়ে গিয়েছে সেজন্য এখানে স্মল লেটার অর্থাৎ ছোট লেটার হয়ে গিয়েছে। তাহলে ডোন্ট ডু দা ওয়ার্ক, কাজটি করো না, ডোন্ট ডু দা ওয়ার্ক, কাজটি করো না। এখানে ডোন্টটা এসে না অর্থ দিয়েছে। আরবিতে ফেলুল আমর বানাতে হলে ফেলুল মুজারা থেকে, আচ্ছা এখানে খেয়াল করি
বলা হচ্ছে ফেলুল আমর। এই যে একটা কথা আমরা বলতেছি, আসলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে পূর্বে বলা হয়েছে বক্তা নিজেকে বড় মনে করে অন্যকে আদেশ দিবে। এখন কথা হলো এই শব্দগুলো আমরা কোত্থেকে বানাবো? ফেলুল আমর বানাতে হয় ফেলুল মুজারা থেকে। তো ফেলুল মুজারা কোত্থেকে? ফেলুল মুজারা গঠন হয়েছিল ফেলুল মাজি থেকে। আমরা সেটা পূর্বের ক্লাসের মধ্যে জেনেছি। প্রথমে একটা মাজদার, মাজদার মানে ইসিম। এই ইসিম থেকে আমরা প্রথমে কি করেছি, যেমন আল ফেলু। আল ফেলু যদি আমরা মাজদার হিসাবে ধরি, এখান থেকে মাজি এসেছিল কিন্তু ফাআলা। আচ্ছা, এরপর ফাআলা মানে হচ্ছে সে একজন পুরুষ করেছে অতীতকাল। এখন বর্তমানে এবং ভবিষ্যৎকালে বলার জন্য আবার আমরা মুজারা এর সিগা নিয়ে এসেছি। এখন এই মুজারা এর সিগার মধ্যে আমরা এটা গঠন করেছি কোত্থেকে? ফেলুল মাজি থেকে। এটার ক্ষেত্রে আমরা কি বলেছি যে আলিফ তা ইয়া নুন, শুরুতে আমাদের 4টা আলামত আনতে হবে। আলিফ আনতে হবে এক সিগার জন্য, নুন আনতে হবে এক সিগার জন্য, তা আনতে হবে 8 সিগার জন্য, ইয়া আনতে হবে 4 সিগার জন্য। এভাবে করে আমরা 14টা সিগা বানিয়েছি পূর্বের ক্লাসের মধ্যে। এখন এই ফেলুল মুজারা এর যেই হাদরের সিগা আছে, হাদরের সিগাগুলা কি কি? আমরা যদি বলতে যাই তখন এভাবে বলতে হয়। হাদরের সিগা হচ্ছে তাফআলু, তাফআলানে, তাফআলুনা, তাফআলিনা, তাফআলানে, তাফআলনা। আচ্ছা, এখানে 6টা আমরা সিগা পেলাম। ফেলুল আমর যেটা, সেটা কিন্তু 3 ভাগে ভাগ হয়। 3 ভাগে ভাগ হয় মানে, অর্থাৎ ফেলুল মুজারা এর হাদরের সিগা থেকে ফেলুল আমরের হাদরের সিগা গঠন হবে। এটার জন্য এক নিয়ম। আবার ফেলুল মুজারার মধ্যে যেগুলা মুতাকাল্লিম আছে এবং গায়েব আছে, মুতাকাল্লিম এবং গায়েব, মুতাকাল্লিমের 2 সিগা, গায়েবের 6 সিগা, এগুলার জন্য আরেক নিয়ম। তাহলে ফেলুল আমরের ক্ষেত্রে 2টা নিয়ম পেলাম। হাদরের সিগাগুলার জন্য একটা নিয়ম থাকবে, আবার গায়েব এবং মুতাকাল্লিমের সিগাগুলার জন্য একটা নিয়ম থাকবে। আচ্ছা, এখন আমরা প্রথমে জানবো ফেলুল আমরের প্রথম যেটা ফেলুল মুজারা এর হাদরের সিগা থেকে আমরা বানাবো সেটার নিয়ম। হাদের কেন হয়? কারণ আমর হয় আদেশ। তাহলে আদেশ করতে আপনি আপনার সামনে যে মানুষটা আছে ওই মানুষকে তো আপনি কি করবেন? আদেশ করবেন। কোনো একজন ভাই আপনার সামনে বসা আছে, আপনি বলবেন খাও, আমাকে পানি দাও, আমাকে এটা দাও, এটা দাও। তাহলে আপনার চোখের সামনে যারা আছে তাদেরকে তো আপনি আমর করবেন, মানে আদেশ করবেন। তাহলে সেজন্য হাদেরের সিগাটাই হচ্ছে আমরের জন্য সবচেয়ে বেস্ট। এটার জন্য প্রথমে একটা নিয়ম। নিয়মটা কি? মনে করেন আমরা প্রথমে একটা সিগার উপর করলে বাকি সিগাগুলো আমরা বুঝে যাব। মনে করেন আমরা একটা সিগা আমরা ধরলাম, সেটা হচ্ছে কি তাফআলু। তাহলে তাফআলু, সবাই খেয়াল করি, তা ফা আইন লাম, তাফআলু। আচ্ছা, এখন এই তাফআলুর মধ্যে মূল হরফ বাদে অতিরিক্ত যে হরফ আছে এটা ফেলে দেন। তাহলে এখানে অতিরিক্ত হরফ কি ছিল? তাটা। তাটা তো আমরা এনেছিলাম শুধুমাত্র মুজারা অর্থ নেওয়ার জন্য, সেজন্য তাটা আমরা ফেলে দিলাম। আচ্ছা, ফেলে দেওয়ার পর এখন কি আছে? তাফআলু ছিল, তাটা যখন ফেলে দিয়েছিলাম, ফায়ের উপর এখন জজম হয়ে গিয়েছে, আইনের উপর জবর হয়ে গিয়েছে, লামের উপর পেশ হয়ে গিয়েছে। আচ্ছা, তাহলে এখন প্রথমে যেটা আছে ফা, এই ফাটার মধ্যে যেহেতু জজম আছে, এক্ষেত্রে ফাটা উচ্চারণ হতে পারতেছে না। তাহলে কি করতে হবে এখন? এখন এই ফাটাকে চালাতে হলে আমাদের শুরুতে একটা আলিফ আনতে হবে। এটা হচ্ছে আমরের নিয়ম বলতেছি আমি। এখন একটা আলিফ আনলাম। এখন প্রশ্ন হলো, এই আলিফের মধ্যে তো হরকত না দিলে এই আলিফটা উচ্চারণ করতে পারবো না, মানে তার পরবর্তী ফায়ের উপর যে সাকিন আছে এটা ধরতে পারবে না। এক্ষেত্রে আমরা আইন কালিমা দেখব। আইন কালিমা কি? অর্থাৎ তাফআলুর মধ্যে ফাটাকে বলা হয় ফা কালিমা, আইনটাকে বলা হয় আইন কালিমা, লামকে বলা হয় লাম কালিমা। এটা আল ফেলু মাসদার, যেহেতু এটা প্রথম, এটার উপর বেস করে সবগুলা হয় এরকম আর কি। এখন আমাদেরকে আইন কালিমা দেখতে হবে। আইন কালিমার মধ্যে যদি জবর অথবা জের থাকে, সহজ নিয়ম, আইন কালিমার মধ্যে জবর অথবা জের থাকলে যে আলিফটা আমরা আনলাম এই আলিফের নিচে একটা জের দিতে হবে। যদি আইন কালিমার মধ্যে জবর অথবা জের থাকে
তখন আলিফটার নিচে জের দিতে হবে। আচ্ছা, আবার যদি আইন কালিমার মধ্যে পেশ থাকে তখন আলিফটার মধ্যে পেশ দিতে হবে। তাহলে দুইটা নিয়ম, জবর জেরের জন্য আলিফের নিচে জের, জবর দিতে হবে না। এরপর পেশ থাকলে আইন কালিমার মধ্যে আলিফের মধ্যে পেশ দিতে হবে। আচ্ছা, এখন কি আছে? ইয়াফ আলু, ইয়াফ আলু, তাহলে আইনের উপর জবর, সেজন্য এখানে এখন যে আলিফটা আনবো এটার মধ্যে জেদ দিতে হবে। ইফ আলু হচ্ছে ইফ আলু। আচ্ছা, এখন শেষের হরফ যেটা, এটা হচ্ছে হরফে সহি হলে সাকিন করতে হবে, হরফে ইল্লাত হলে ফেলে দিতে হবে। হরফে ইল্লাত কি? হরফে ইল্লাত হচ্ছে তিনটা, আলিফ ওয়াও ইয়া। আলিফ ওয়াও ইয়া থাকলে একদম ডাইরেক্ট ফেলে দিতে হবে, আর যদি হরফে সহি থাকে তখন এটাকে সাকিন করে দিতে হবে। তাহলে এটা ইফ আলু, এক্ষেত্রে আমরের সিগার ক্ষেত্রে পরিপূর্ণ গঠনে আসবে ইফ আল, ইফ আল। আচ্ছা, বুঝলাম। এরপর তাসনিয়া একটা আলিফ যুক্ত করলে ইফ আলা, জমা ইফ আলু। মেয়েদের ক্ষেত্রে বলতে হবে শেষে একটা ইয়া আনতে হবে, ইফ আলি, ইফ আলি। দুইজনের ক্ষেত্রে ইফ আলা, অনেকের ক্ষেত্রে ইফ আল না। তাহলে ইফ আল, ইফ আলা, ইফ আলু, ইফ আলি, ইফ আলা, ইফ আল না। আচ্ছা, প্রথমে মুজারা হতে একটি শব্দ নিন এবং তার প্রথম অক্ষরটি ফেলে দিন, কারণ প্রথম অক্ষরটি মুজারা সিনার একটি নিদর্শন মাত্র, যা কোনো মৌলিক অক্ষর নয়। অতঃপর যা অবশিষ্ট থাকবে তার মাঝের অক্ষরে দৃষ্টি দিন। যদি মাঝের অক্ষরটিতে পেশ হয়, যে কথাগুলো এতক্ষণ আমি বলেছি এগুলো আবার এখানে বলা হচ্ছে, তাহলে শব্দের শুরুতে একটি পেশ বিশিষ্ট হামজায়ে ওয়াসল আনেন। মানে হামজায়ে ওয়াসল মানে অস্থায়ী একটি হামজা। এটা আবার কোনো পূর্বের হরফের সাথে যখন মিলিত হবে তখন হামজাটা পড়ে যাবে, যা যে কোনো কারণে বিলুপ্ত হতে পারে। আচ্ছা, তাহলে হামজায়ে ওয়াসলই আনুন এবং শেষ অক্ষরে সাকিন বা জজম দিন। যেমন ইয়ানসুরু ছিল, ইয়ানসুরুর মধ্যে আমরা কি করেছি, এখন এখানে তো মনে করেন হচ্ছে ইয়ানসুরু, এটা হবে না, এটা ভুল। গায়েব এবং মুতাকাল্লিমের জন্য কিন্তু আমি যে নিয়ম এখন বলেছি এটা হবে না। আচ্ছা, এটা শুধু হাদিরের জন্য হবে, হাদিরের জন্য। আচ্ছা, এটাকে যদি আমরা থানসুরু ধরি, থানসুরু, তাহলে থানসুরু একটি ফেইলুল মুজারায়ের শব্দ। প্রথমে শুরুর অক্ষরটি ফেলে দেওয়া হয়েছে, তখন হবে কি? নুন সাকিন সফেসু রফেসু। তাহলে নুনটাকে উচ্চারণ করতে পারতেছি না এখন। এখন আমরা দেখব তার পরবর্তী অক্ষরটা, এই সদটাকে বলা হয় আইন কালিমা। আইন কালিমার মধ্যে পেশ আছে, সেজন্য মাঝের সয়ের উপর যেহেতু পেশ রয়েছে তাই শব্দটির শুরুতে একটি পেশ বিশিষ্ট হামজায়ে ওয়াসলি যুক্ত করা হয়েছে, তাই উনসুরু হয়েছে। কি হয়েছে? উনসুরু হয়েছে। এখানে কিন্তু এটা ইয়া ইয়া দিয়ে এসেছে, এটা হচ্ছে গায়েব, এই সিগা দিয়ে হবে না। গায়েব এবং মুতাকাল্লিমের জন্য অন্য নিয়ম আছে। এটাগুলো এই নিয়মটা শুধুমাত্র হাদিরের জন্য। অতঃপর শেষ বর্ণটিকে সাকিন করা হলো, শেষ বর্ণটিকে সাকিন করা হলো। এই যে শুরু ছিল রফিসরু, এখন এটা এসে উনসুর, এখান থেকে উনসুর, এখানে দেখেন উনসুর হয়ে গেল। উনসুর মানে তুমি সাহায্য করো। তবে মাঝের অক্ষরটিতে যদি জবর বা জের থাকে তাহলে শুরুতে শুধু একটি জের বিশিষ্ট হামজায়ে ওয়াসলি যুক্ত করতে হবে, বাকি সব আগের মতোই হবে। যেমন এখানে আবার ইয়াদ্রিবু দিছে, ইয়াদ্রিবু না, এখানে হবে তাদরিবু। তাদরিবু হলে তখন হবে ইদরিব। তারপর হচ্ছে তাফতাহু হলে হবে ইফতাহ। বিষয়টি একটু তালগোল মনে হলেও সামনের শব্দগুলো প্র্যাকটিস করুন, দেখবেন অনেক সহজ লাগবে। লিঙ্গ ও বচন ভেদে ফেরুল আমরের নমুনা দেওয়া হলো। কোনটি কিসের জন্য ব্যবহার হয় তা সহ বুঝুন এবং মুখস্থ করুন। আচ্ছা, এখানে উনসুর, এটা হচ্ছে কি? ওয়াহেদ মুজাক্কার হাদির। দেখছেন হাদির, গায়েবের হলে না তখন ইয়া আসে, সেজন্য এখানে উপরের গুলো একটু ভুল হয়েছে। উনসুর, উনসুর মানে হচ্ছে এখানে এটা মূলে ছিল তানসুরু, এখান থেকে ওয়াহেদ মুজাক্কার হাজির, এটা হচ্ছে কি সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার মেসকিউলিন জেন্ডার, অর্থাৎ এক বচন মধ্যম পুরুষ এর জন্য ব্যবহার হয়। অর্থ হচ্ছে তুমি সাহায্য করো, তাহলে উনসুর তুমি সাহায্য করো। এখানে যদি দুইজনের ক্ষেত্রে বলি তোমরা দুইজন সাহায্য করো তখন হবে উনসুর, উনসুর। র এর পাশে একটা, এই জায়গার মধ্যে একটা আলিফ হবে, উনসুর।
এটা সহজ করার জন্য দেওয়া হয়নি আর কি। অনেকজন হলে তখন উনসুরু, এটা জামা মুজাক্কার হাদির, সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার। মাসকিউলিন জেন্ডার বহুবচন নাম মধ্যম পুরুষের জন্য ব্যবহার হয়, অর্থ হলো তোমরা সাহায্য করো। আচ্ছা, এটা যদি আপনাদের ঘরে যদি মিজান মুনসাহিবের কিতাব থাকে তাহলে ওখান থেকে আপনারা ভালো করে দেখে নিতে পারবেন। তাহলে মেয়েদের ক্ষেত্রে উনসুরি, শুধুমাত্র শেষে একটি ইয়া এসেছে উনসুরি, ওয়াহিদ মুয়ান্নাস হাদির, সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ফেমিনিন জেন্ডার, এক বচন মধ্যম পুরুষের জন্য। কেন মধ্যম পুরুষ কেন বলা হয়েছে? আচ্ছা, তারপর অর্থাৎ তুমি সাহায্য করো। তারপর হচ্ছে উনসুর না, তাহলে উনসুর না কেন হবে? জমায়ের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে ছিল উনসুরু, আর মেয়েদের ক্ষেত্রে ছিল হচ্ছে উনসুর না, উনসুর না। আচ্ছা, জামা মুয়ান্নাস হাদির, সেকেন্ড পারসন প্লুরাল নাম্বার, ফেমিনিন জেন্ডার, তোমরা সাহায্য করো। আশা করি বিষয়টি বুঝতে পারলেন। নিচে কিছু ফি'লুল আমর দেওয়া হলো, মুখস্থ করুন। অর্থাৎ আল ইবাদাতু, এটা হচ্ছে একটা মাসদার। হ্যাঁ, মাসদারের মধ্যে আমরা এখান থেকে আমরা শিখতে পারবো এটা দিয়ে হচ্ছে ফি'লুল আমর কিভাবে হয়। আল ইবাদাতু মানে হচ্ছে ইবাদত করা, এটা একটা মাসদার। তাহলে এখান থেকে কি হয়? উ'বুদু, তাহলে উ'বুদু এটা কিভাবে হবে? আবাদা ইয়াবুদু, এটা মূলে ছিল মাজি, এভাবে ছিল আবাদা, তারপর হচ্ছে কি মুজারা ছিল হচ্ছে ইয়াবুদু, ইয়াবুদু থেকে হয়েছে উ'বুদ, উ'বুদ উ'বুদি, তুমি ইবাদত করো। উ'বুদু উ'বুদ না, এগুলো হচ্ছে জমা, অর্থাৎ তাসনিয়াটা দুইজনেরটা দেওয়া হয়নি, দুইজনেরটা সোজা উ'বুদা হবে আর কি, উ'বুদা। আল খুরুজু মাসদার দিয়ে, উল খুরুজু মানে হচ্ছে বের হওয়া, বলে খরাজা ইয়াখরুজু, খরাজা ইয়াখরুজু থেকে আমর হয় উখরুজ। এগুলো মুনসাহিবের গর্দান টানলে তখন বুঝতে পারবেন। উখরুজ, উখরুজ উখরুজি, উখরুজু উখরুজ না। আল খুলুদ মানে হচ্ছে প্রবেশ করা, মাসদার দিয়ে। উখলুদ এটা হচ্ছে খলাদা ইয়াখলুদু, উখলুদ উখলুদি, উখলুদু উখলুদ না। আল খলতু মানে হচ্ছে মিশ্রিত করা, তাহলে উখলুদ উখলুতি, উখলুতু উখলুদ না। আল কতলু মানে হত্যা করা, উকতুল উকতুলি, উকতুলু উকতুল না। আর তর্কু মানে হচ্ছে ছেড়ে দেওয়া, উতরুক উতরুকি, উতরুকু উতরুক না। আল হালকু মানে হচ্ছে হলক করা, মানে সেভ করা আর কি, মুন্ডন করা। এটা হচ্ছে কি ইলহিক, ইলহিকি, ইলহিক, এখানে যে রাসে বিদায় এখানে ইলহিক, এটা হচ্ছে লাহিকা ইয়ালহিকু, লাহিকা ইয়ালহিকু। আচ্ছা, ইলহিক ইলহিকি। তারপর আল আদুলু, আল আদুলু, আল আদুলু মানে হচ্ছে ন্যায় বিচার। ইদিল কি আদালা ইয়াদিলু, আদালা ইয়াদিলু থেকে ইদিল, ইদিল ইদিলি, ইদিলি, ইদিলু ইদিল না। আল গসলু মানে হচ্ছে দৌত করা, ইগসিল ইগসিলি, ইগসিলু ইগসিল না। আল হিদায়াতু মানে হচ্ছে পথ প্রদর্শন করা, ইহদি ইহদি, ইহদিউ ইহদিনা। আস-সামউ শ্রবণ করা, ইসমা ইসমাঈ, ইসমাউ ইসমা'না। আশ-শুরবু মানে পান করা, ইশরাব ইশরাবি, ইশরাবু ইশরাবনা। আল-লুবসু মানে হচ্ছে পরিধান করা, ইলবাস ইলবাসি, ইলবাসু ইলবাসনা। আশ-শাহাদাতু মানে সাক্ষ্য দেওয়া, ইশহাদ ইশহাদি, ইশহাদু ইশহাদনা। আল-হিফজু মানে মুখস্থ করা, হাফাজা ইয়াহফাজু, ইহফাজ ইহফাজি, ইহফাজু ইহফাজনা। আল-ইলমু জানা, জ্ঞান। ইলাম ইলাম ইলামি, ইলাম ইলামি, ইলামু এটা হচ্ছে আলিমা ইয়ালামু, সামিয়া ইয়াসমাউ, আলিমা ইয়ালামু। আল ফাতহু মাসদার দিয়ে, ইফতাহ ইফতাহি, ফাতাহা ইফতাহু, ইফতাহু ইফতাহনা। যে শব্দগুলো একটু ভিন্ন রকম মুখস্থ করুন, একটু ভাব ভেদে ভিন্ন হয়েছে আর কি। যেহেতু আমি বলেছিলাম পূর্বের ক্লাসে মিজান মুনসাহিবের মধ্যে বাব আছে হচ্ছে 43টা, তার মধ্যে এটা হচ্ছে বাব, এখানে হচ্ছে বাব ইস্তিফআলুন ইস্তিগরাকুন, এটা বাব ইস্তিফআল থেকে ব্যবহার হয়েছে মাসদারটা। ইস্তাগফির এটা হচ্ছে ইস্তাগরাকা ইয়াস্তাগরিকু, ইয়াস্তাগরিকু থেকে হয়েছে ইস্তাগফির, ইস্তাগরিক, এই ওজনে ইস্তাগফির, ইস্তাগফিরি তুমি ক্ষমা চাও, ইস্তাগফিরু ইস্তাগফিরনা তোমরা ক্ষমা চাও। আল ইতআমু মানে হচ্ছে খাওয়ানো, আতঈম আতঈমি, আতঈমু আতঈমনা। আচ্ছা, আল ইকমালু পূর্ণ করা, আকমিল আকমিলি, আকমিলু আকমিলনা। আল ইরসালু প্রেরণ করা, আরসিল আরসিলি, আরসিলু আরসিলনা। আল ইবদালু পরিবর্তন করা,
আবদিল আবদিলি, আবদিলু আবদিল্লাহ। আল ইসলাম অর্থ সমর্পণ করা, আসলিম আসলিমি, আসলিমু আসলিমনা। আল ইনফাকু খরচ করা, আনফিক আনফিকি, আনফিকু আনফিকনা। এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো দেওয়া হয়েছে, এগুলো আমাদেরকে শিখতে হবে। আল উইকায়াতু রক্ষা করা, এখান থেকে উইকায়াতু থেকে আমরের সিগা শুধুমাত্র কি, এটা মূলে ছিল ইয়াকি। আচ্ছা, এখন ইয়াকি এটা বলছে ইয়াউকি ইয়াউকি। আচ্ছা, ইয়াউকি ইয়াউকি থেকে তালিল হয়ে মানে ওয়াকা ইয়াউকি, খেয়াল করে একটু করে তালিল বিষয়টা একটু বুঝাই দিই। ওয়াকা ইয়াউকি, এখন ইয়াউকি যখন ছিল এক্ষেত্রে প্রথমে যেটা দুইটা ইয়া একত্রিত হয়েছে ইয়াউকি ইয়াউকি, তো এখানে ওয়াওটা পড়ে গিয়েছে তালিলের কারণে, তখন হয়েছে ইয়াকি। এখন ইয়াটা ছিল মুজারার আলামত, ইয়াটাকে ফেলে দিয়েছে, তখন কফের নিচে একটা জের ছিল, ইয়াটাকে যখন ফেলে দিয়েছে ইয়াকি, হ্যাঁ ইয়াকি, ইয়াটা ফেলে দেওয়ার পর এমন কোনো হরফ নাই যেটা চলতে পারতেছে না। ইয়াটা যখন ফেলে দিয়েছে কফের নিচে জের আছে, তো কফ তো চলতে পারতেছে, যেহেতু কফের নিচে জের আছে কি, তো শেষে যে হরফটা আছে এটার ক্ষেত্রে নিয়ম ছিল হরফে সহি থাকলে আমরের ক্ষেত্রে এটাকে সাকিন করতে হবে, আর হরফ ইল্লাত থাকলে ডাইরেক্ট হরফটা ফেলে দিতে হবে। তাহলে এটা ইয়াকি, ইয়াটা ফেলে দিয়েছে আলামতে মুজারার আলামত হিসাবে। এরপর কফ জের কি চলতে পারতেছে, বিদায় শুরুতে আর হামজা ইয়া ওয়াসলা আনতে হয় নাই, এবং কি শেষের মধ্যে যেটা ইয়া ছিল এটা হরফ ইল্লাত, সেজন্য ফেলে দিয়েছে। তো এখান থেকে হয়েছে কি মানে তুমি রক্ষা করো, যদিও বা কি কবজের কি এটাও কিন্তু একটা আমরের সিগা, এটা থেকে আল উইকায়াতু মাজার থেকে তুমি রক্ষা করো। কি মহিলাদের ক্ষেত্রে কি, তাহলে কি না এগুলো তালিলের, সেজন্য এভাবে হয়। আল ইকামাতু প্রতিষ্ঠা করা, আকিমিস সালাত লিদুলুকিশ শামস, কোরআন শরীফের মধ্যে এসেছে আকিমি, তাহলে আকিমু আকিমনা। আল মাশিউ, মাশিউ মানে হচ্ছে হাঁটা, তাহলে ইমশি ইমশি ইমশি, ইমশু ইমশিনা। আল কৌলু মানে হচ্ছে বলা, কলা ইয়াকুলু, ইয়াকুলু থেকে হবে কুল, ইয়াকুলু থেকে তালিল হয়ে হবে কুল, কুল কলি তুমি বলো, কৌলু কুলনা তোমরা বলো। আল কৌনু মানে হচ্ছে হওয়া, মাসদারটা বেশি ব্যবহার হয়। কুন হচ্ছে খানা ইয়াকুনু, ইয়াকুনু থেকে খুন হয়েছে, ইয়াকুনু থেকে খুন হয়েছে। আচ্ছা, তারপর এখানের মধ্যে দেখি কোন কোনি কোনো কোন্না। আচ্ছা, আমরা এতক্ষণ পর্যন্ত যে মাসদারগুলো পড়েছি এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদেরকে শিখে আমাদের সামনের প্র্যাকটিসগুলোতে এটা অ্যাপ্লাই করতে হবে। অনুশীলনে যাওয়ার আগে কিছু কথা অবশ্যই মাথায় রাখবেন, এতে অনুশীলন অনেক সহজ হবে। আমরা জানলাম যে ইম্পারেটিভ দ্বারা আদেশ নিষেধ দুটোই বোঝায়, কিন্তু আরবিতে নিষেধ করা হয় নেহি শব্দের মাধ্যমে। আচ্ছা, অর্থাৎ ইংরেজির মধ্যে আমরা পড়েছিলাম ডু দা ওয়ার্ক, তুমি কাজটি করো, তুমি কাজটি করিও না, তখন আমরা বলছি ডোন্ট ডু দা ওয়ার্ক, তুমি কাজটি করিও না, শুরুতে একটি ডোন্ট এনেছিলাম। ঠিক আরবিকের মধ্যে সেম, যদি আমরা কাজটি করার জন্য বলি যে ইফআল তুমি কাজটি করো, যদি বলি লা লা তাফআল তুমি কাজটি করিও না, তখন শুধুমাত্র যেটা ফেলুল মুজারার সিগা ছিল ওই সিগার শুরুতে একটা লাম আলিফ জবর লা এনে দিলে শেষে যদি আমরা এখানে দেখেন এই নাহির মাধ্যমে করব, এটা কিভাবে করব, তাহলে চলুন সংক্ষিপ্তভাবে নাহিয়ের গঠন প্রণালী জেনে নিই। ফেলুল মুজারায়ের শুরুতে শুধুমাত্র একটি লাম, লাম আলিফ জবর লা যুক্ত করুন, আর শেষ অক্ষরে জজম বা সাকিন দিন। অর্থাৎ এই লামটা চাইবে ফেল মুজারায়ের শেষে সাকিন দেওয়ার জন্য, জজম দেওয়ার জন্য, সেই হিসাবে এটার কারণে শেষে জজম হবে। হ্যাঁ, জজম বা সাকিন দিন, এবং নুন থাকলে তাকে ফেলে দিন, তখন জামা মুয়ান্নাস হাদের কি নুনটি বহাল থাকবে। তবে এখানের মধ্যে বলা হয়েছে নুন মানি এটা হচ্ছে হরকত, হরকতের জন্য অনেক সময় নুন আনতে হয়, এখানে নুনে বেকায়া বলা হয়। এই নুনটা থাকলে এই লামটা যেহেতু একটা আমেল, এই আমেলের কারণে অনেক সময় নুনটা পড়ে যাবে। তবে ইয়াফআলনা তাফআলনা দুইটা ক্ষেত্রে থেকে যাবে, এখানে জামা মুয়ান্নাস হাজের যেটা আছে মেয়েদের ক্ষেত্রে কি এটা ইয়াফআলনা, তাফআলনা দেখবেন, তাফআলু তাফআলানা তাফআলুনা তাফআলিনা তাফআলানা তাফআলনা 6 নম্বর সিগাটা।
এখানে তাফআলনার মধ্যে যে নুনটা আছে এটা কিন্তু কিনা, এটা কিন্তু এই মাবনি, এটা মুরাব না, মাবনি বিদায় এটা শুরুতে যত কিছুই আছো এটি এমন শক্তিশালী, সামনে যত আমেল আসবে এই নুনটাকে ফেলতে পারবে না, এটা আর কি। আচ্ছা বেশ, এখানের মধ্যে বলা হচ্ছে কি আমাদের গঠন প্রণালী হয়ে গেল। এটা হচ্ছে নাহির জন্য একটা গঠন প্রণালী। আচ্ছা, যেমন এখানের মধ্যে দেখুন এটা তাফআলু, তাফআলুকে কিভাবে বানাবো লা তাফআল, তাফআলু না এটাকে বানাবো লা তাফআলু, নুনটা তখন পরে যাবে। হ্যাঁ, যেহেতু শেষক করে এখানে সাকিন দিয়েছে কিন্তু এখানে নিয়ম হচ্ছে নুনটা পরে যাবে। আর এখানে তাফআলিনার ক্ষেত্রে কি করব, তাফআলিনা লা তাফআলি, নুনটা পরে যাবে। তাফআলনা এক্ষেত্রে নুনটা পড়বে না, লা তাফআলনা, লা তাফআলনা, এই যে লা তাফআলনা, এখানে দেখেন পড়ে নাই, এটা পড়বে না, এটা এখানে বলে দিয়েছে কারণ এখানে মুরাব মবনির একটা ব্যবহার আছে সেজন্য। আরো দেখুন তুমি হত্যা করো না, লা তাকতুল লা তাকতুলি, এটা কি ওয়াহিদ মুযাক্কার হাদির আর এটা হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস হাদির, তাহলে লা তাকতুল লা তাকতুলি, লা তাকতুল লা তাকতুলি, তো লা তাকতুলু লা তাকতুলনা, তোমরা হত্যা করো না, লা তাকতুলু লা তাকতুলনা, তোমরা হত্যা করো না। লা তাত্তাবি', তুমি অনুসরণ করো না, লা তাত্তাবি'i, এটা হচ্ছে মুয়ান্নাসের জন্য, তুমি অনুসরণ করো না। লা তাত্তাবি'ু লা তাত্তাবি'না, তোমরা অনুসরণ করো না। আচ্ছা, এখানে আমরা বুঝতে পারলাম বিষয়গুলা। এভাবে ফি'লুল মুযারা এর শব্দ থেকে নাহি বানানোর কাজ করা যায়। আপনারা আরো শব্দ তৈরি করুন, তাহলে বিষয়টি সম্যক জ্ঞান লাভ হবে ইনশাআল্লাহ। ইংরেজিতে কাউকে ডাকতে বা আহ্বান করতে সাধারণত ও, তারপর হচ্ছে হাই এবং হেই এই শব্দগুলো ব্যবহার হয়। মানে ও হাই হেই এভাবে করে ডাকে, মানে কাউকে যদি ডাক দিতে হয় আর কি। তেমনি আরবিতেও কাউকে ডাকতে ইয়া এই শব্দটা ব্যবহার করতে হয়, ইয়া। আবার আরেক ক্ষেত্রে বলতে হয় আইয়ুহা, ইয়া আইয়ুহা, ইয়া আইয়ুহা, এই শব্দগুলো ব্যবহার হয়। মানে ইয়া এবং ইয়া আইয়ুহা দুইটা শব্দ ব্যবহার হয়। ইয়া সাধারণত ব্যবহার হয় নিজের ছোট, সমবয়স্ক বা বয়সে বড় কাউকে ডাকতে। তাহলে ইয়া এর জন্য হচ্ছে নিজের থেকে ছোট বা সমবয়স্ক এবং বয়সে বড় কাউকে ডাকতে ইয়াটা ব্যবহার হবে। এটি দ্বারা দূরে, কাছে বা দূরে উভয় ব্যক্তিকে আহ্বান করা হবে। ইয়া দ্বারা যে শব্দটিকে ডাকা হয় তাকে, দেখেন এখানে ইয়া দ্বারা যে শব্দটিকে ডাকা হবে তা যদি ডেফিনিট বা নির্দিষ্ট হয়, ডেফিনিট বা নির্দিষ্ট শব্দ হয় এবং একবচন হয়, তাহলে শব্দটির শেষে একটি পেজ দিয়ে পড়বেন। আচ্ছা খেয়াল করি, মানে ইয়া দ্বারা যাকে ডাকবেন ওই শব্দটা যদি নির্দিষ্ট হয়, যেমন ইয়া জাইদু, তাহলে জাইদ একটা নির্দিষ্ট নাম, হ্যাঁ, তখন বলা হচ্ছে ওই নামের শেষে একটা পেজ দিবেন, যেমন ইয়া জাইদু। তাহলে ইয়া জাইদাও হবে না, ইয়া জাইদিও হবে না। ইয়ার কারণে ইয়া বলতেছে ইয়ার পরবর্তী যে শব্দটাকে ডাক দিবেন ওই শব্দটা যদি ডেফিনিট মানে নির্দিষ্ট হয়, এক কথায় মারেফা হয়, তখন এটার শেষে পেশ হবে হে জাইদ, ইয়া ফাতেমাতু, হে ফাতেমা। কিন্তু যে শব্দটিকে ডাকা হবে তা যদি আলিফ লাম যুক্ত থাকে তখন এবং মুজাক্কার হয় তাহলে ইয়া এর পরে আইয়ুহা ব্যবহার হবে, আর যদি মুয়ান্নাস হয় তখন আইয়াতুহা হবে। সহজ নিয়ম আমি বলি। এখন আইয়ো, এখানে আর রজুলু শব্দটার শুরুতে, রজুলন মানে যে কোনো পুরুষ, রজুলন মানে যে কোনো ব্যক্তি, এখন আর রজুল মানে হচ্ছে লোকটি, তাহলে আর রজুলু লোকটি এখানে আমরা নির্দিষ্ট করে ফেলেছি, না কিরা জিনিসকে যখন নির্দিষ্ট করেছি শুরুতে আলিফ লাম এনেছি, এই ক্ষেত্রে আমাদেরকে বলা হচ্ছে ইয়া এর পরে আইয়ুহা এটা অতিরিক্ত আনতে হবে। এটা কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ব্যবহার করেছে ইয়া আইয়ুহাল মুমিনুন, সেজন্য এখান থেকে বেস এসেছে আর কি, ইয়া আইয়ুহার রাজুলু। আর যদি এখানে আলিফ লাম দ্বারা যে শব্দটা আসবে এটা যদি মহিলাবাচক হয় তখন এখানে আইয়ুহার, এখানে ইয়ার মাঝখানে একটা তা আসবে, তা এটা যেহেতু মুয়ান্নাস আলামত সেজন্য ইয়া আইয়াতুহাল মারআতু, কোরআন শরীফের মধ্যে এসেছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। ইয়া আইয়ুহা এবং ইয়া আইয়াতুহা দ্বারা সাধারণত
সম্মান করে কাউকে আহ্বান করতেও ব্যবহার হয়, যেমন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী। এখানের মধ্যে আসলে এই শব্দটা আইয়ুহা এটা কেন এনেছেন, ইয়া দিয়ে তো পড়া যায়, তো আইয়ুহা কেন আছে, এটা বলে সম্মানের জন্য। ইয়া আইয়ুহান নবিয়্যু, হে নবী। ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে মুসলমানরা। আচ্ছা, আল্লাহুম্মা, হে আল্লাহ। আল্লাহুম্মা মানে হে আল্লাহ। উল্লেখ্য আরবিতে যে শব্দগুলো দ্বারা আহ্বান করা হয় তাকে বলা হয় হরফু নিদা। হুরুফু নিদা বলা হয়, মানে যেগুলো দিয়ে ডাকা হয়, যেমন ইয়া আয়া হাই আয়া আই, এগুলো আর কি। আর যে শব্দটিকে ডাকা হয় তাকে বলা হয় মুনাদা। তাহলে যে শব্দগুলো দিয়ে ডাকা হয় তাদেরকে বলা হয় হরফু নিদা, যে শব্দ দিয়ে ডাকা হয় তাকে বলা হয় মুনাদা। ফেলুল আমর বা নেহিয়ের পরে যদি কোনো নাউন বা ইসিম বা বিশেষ্য হয় তাহলে সেই শব্দটির শেষাক্ষরে জবর দিবেন। আর একটু খেয়াল করি, ফেলুল আমর বা নেহিয়ের পরে যদি কোনো নাউন বা ইসিম হয় সেই শব্দটির শেষাক্ষরে জবর দিবেন। আচ্ছা, কেন? ইদরিব, ইদরিব মানে হচ্ছে তুমি মারো। ইদরিব এটা তো হচ্ছে আমরের সিগা, এটা দরবাই ত্রিভু থেকে, তাহলে ইদরিব তুমি মারো। এটার তারকিবটা কিরকম হয় দেখেন, ইদরিব ফেলুল আমর, তো ফেলুল আমরটা কিভাবে হয়, ইদরিব ফেল জমিরান্তা ফাইল, ফেল ফাইল চলে গিয়েছে, তো ফেল ফাইলের পরে যিনি তাকে ওনাকে বলা হয় মাফুল। তাহলে আমরা জানি ওয়াল মাফউলু মানসুবুন, মাফুল সব সময় জবর বিশিষ্ট হয়, সেজন্য এখানে বলা হয়েছে ফেলুল আমর বা নেহিয়ার পরে যে শব্দটা আসবে এটা নসব বিশিষ্ট হবে, জবর বিশিষ্ট হবে। ইদরিব ফাতেমাতা, ফাতেমাতি বা ফাতেমাতু হবে না, ফাতেমাকে প্রহার করো। ইহফাজিল কোরআন, কোরআন মুখস্থ করো। আনফিকু আমওয়ালাকুম, তোমরা তোমাদের সম্পদ ব্যয় করো। লা তাকুলু ফাহিশাতান, তোমরা মন্দ কথা বলো না। লা তাকতুলু তায়িরান, তোমরা ফাঁকি হত্যা করো না। তায়িরুন মানে হচ্ছে ফাঁকি, বার্ড। ফাহিশাতুন মানে হচ্ছে অশ্লীল, ইনডিসেন্ট। ইনডিসেন্ট মানে হচ্ছে অশ্লীল বা মন্দ। আমওয়ালুন মানে হচ্ছে সম্পদ, প্রপার্টি। প্রপার্টি মানে হচ্ছে সম্পদ। আমরা একটু প্র্যাকটিসে যাই। উবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম, তাহলে উবুদ, উবুদু আমরা সিগা, উবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো, রব্বি যিনি তোমার প্রতিপালক, ওয়া রাব্বুকুম এবং যিনি আমার প্রতিপালক, ওয়া রাব্বুকুম এবং তোমাদের প্রতিপালক। তাহলে তোমরা আল্লাহর ইবাদত করো যিনি আমার রব এবং তোমার রব। এটা হচ্ছে ওয়ারশিপ, এটা হচ্ছে ভার্ব। ভার্বটা শুরুতে আসে, এক্ষেত্রে শুরুতে একটা ইউ লুকায়িত আছে, ইউ ওয়ারশিপ আল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। হু যিনি, ইস মাই লর্ড, ইস মানে হয়, মাই মানে আমার, লর্ড মানে প্রভু, যিনি আমার রব বা প্রভু, এন্ড এবং ইউর লর্ড তোমার প্রভু। উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো। এন্টার ইসলাম ফুলি, এন্টার ইসলাম ফুলি মানে ইউ এন্টার ইসলাম ফুলি, তোমরা এন্টার মানে প্রবেশ করা, ইসলাম মানে ইসলাম, ফুলি মানে হচ্ছে পরিপূর্ণভাবে। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ডোন্ট ফলো শয়তানস ফুটস্টেপস। ডোন্ট মানে হচ্ছে অনুসরণ, এখানে দেখেন ফলো মানে অনুসরণ, তো ডোন্ট ফলো অনুসরণ করিও না শয়তানস, শয়তানের। ফুটস্টেপস মানে হচ্ছে পথ চিহ্ন, মানে পদাঙ্ক আর কি, পথ অনুসরণ। তারপর তোমরা কখনো নামাজ ছেড়ে দিও না। লা তাতরুকুস সালাতা আবাদান, নেভার গিভ আপ। গিভ আপ শব্দের অর্থ হচ্ছে ছেড়ে দেওয়া, প্রেয়ার্স। তাহলে নেভার মানে হচ্ছে কখনোই না, কখনোই ছেড়ে দিও না প্রেয়ার্স, সালাতকে। ইয়া আইয়ুহান নাসু লা তাকতুলু নাফসান বিগাইরি হাক্কিন, মানে হচ্ছে হে মানুষ সকল তোমরা অন্যায়ভাবে কাউকে হত্যা করো না। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, লা তাকতুলু তোমরা হত্যা করিও না, নাফসান বিগাইরি হাক্কিন, এখানে হচ্ছে কাউকে, নাফসান মানে হচ্ছে কাউকে, বিগাইরি হক, হক মানে সত্য, তাহলে গায়রুন মানে না, সত্য ছাড়া মানে হচ্ছে অন্যায়ভাবে, অন্যায়ভাবে এটা হচ্ছে সত্যের বিপরীত। তাহলে গয়র শব্দ মানে হচ্ছে না, হক মানে হচ্ছে হক, মানে সত্যের বিপরীত দ্বারা। তাহলে অন্যায়ভাবে কাউকে হত্যা করিও না। ও পিপল, হে জনগণ, ডোন্ট কিল, কিল মানে হত্যা করা, এনিওয়ান কাউকে, আনজাস্টলি। আচ্ছা, জাস্টলি মানে হচ্ছে ন্যায়, আর আনজাস্টলি মানে হচ্ছে অন্যায়। এখানে লি এসেছে, এটা হচ্ছে ভার্ব হয়েছে অন্যায় ভাবে। হে রাশেদ, তুমি তোমার মাকে বাড়ির কাজে সাহায্য করো।
ইয়া রশেদ হে রশেদ উনসুর তুমি সাহায্য করো উম্মুকা তোমার মাকে ফি মধ্যে আমালিল বাইতি ঘরের কাজের মধ্যে। ও রাশেদ হে রাশেদ হেল্প ইউর মাদার তোমার মাকে সাহায্য করো ইন মাই হাউস ওয়ার্ক বাড়ির কাজে। হে জায়েদ অলসতা ত্যাগ করো এবং কাজ শুরু করো। হিয়া জায়েদ হে জায়েদ উত্রকিত কাসলা কাসলা মানে হচ্ছে অলস, উত্রুক মানে হচ্ছে তারাকায়াত্রুক মানে হচ্ছে ছেড়ে দাও, উত্রুকিল কাসলা অলসতা ছেড়ে দাও, ওয়াশরাইল আমালা কাজ শুরু করো, সারায়াসু মানে হচ্ছে শুরু করা, কাজে মনোযোগ দেওয়া, কাজ শুরু করা। ও জায়েদ হে জায়েদ গিভ আপ, গিভ আপ মানে হচ্ছে ও ছেড়ে দেওয়া, লেজিনেস অলসতা, অলসতা ছেড়ে দাও, এন্ড এবং স্টার্ট ওয়ার্কিং, স্টার্ট মানে হচ্ছে শুরু করা, ওয়ার্কিং মানে হচ্ছে কাজ, কাজ শুরু করো। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না, লা তালবিসু মিশ্রিত করিও না, হাক্ক সত্যকে বিল বাতিলি বাতিল বাতিলের ধারা বা মানে ধারা। তাহলে ডোন্ট মিক্স দ্য ট্রুথ উইথ দ্য ফলসহুড। মিক্স মানে হচ্ছে মিক্স করা, ট্রুথ মানে সত্য, ফলসহুড মানে হচ্ছে এখানের মধ্যে হচ্ছে মিথ্যা আর কি, মিথ্যার সাথে তোমরা সত্যকে মিশ্রিত করিও না। তারপর আমরা খেয়াল করি হে ফাতেমা বাড়ি থেকে বের হও এবং মাদ্রাসায় যাও। ও ফাতেমা গেট আউট বের হও, অফ দ্য হাউস বাড়ি থেকে, এন্ড এবং গো দা মাদ্রাসা মাদ্রাসায় যাও। ইয়া ফাতেমা হে ফাতেমা উখরুজি উখরুজি মিনাল বাইতি ঘর থেকে বের হও, ওয়াযহাবি ইলাল মাদ্রাসা এবং মাদ্রাসায় যাও। তোমরা রোজাকে রাত্রি পর্যন্ত পূর্ণ করো, আতিম্মুস সিয়াম রোজাকে পরিপূর্ণ করো, ইলাল লাইলি রাত পর্যন্ত, কমপ্লিট দ্য ফাস্টিং রোজাকে কমপ্লিট করো পরিপূর্ণ করো, টিল পর্যন্ত, নাইট ফল মানে হচ্ছে রাত্রি, পূর্ণ রাত্রি এভাবে বলা যায়, মানে হচ্ছে টিল টিল টিলের পরে যেটা থাকবে এটা পর্যন্ত বোঝাবে, সীমা বোঝাবে, যে নাইট ফল রাত্রি। আল্লাহর রাস্তায় তোমাদের সম্পদ ব্যয় করো, হে আল্লাহ আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। আল্লাহুম্মা হে আল্লাহ। কিনা কি আমরা পড়েছিলাম, এটা হচ্ছে রক্ষা করা, বাঁচাও, না আমাদেরকে, এটা আমরের সিগা কি, এটা এটা মনে ছিল তাকি, তাকি থেকে কি হয়েছে কিনা আমাদেরকে রক্ষা করো, আযাবান নারি জাহান্নামের আগুন থেকে। ও আল্লাহ সেভ আস ফ্রম দ্য পানিশমেন্ট অফ দ্য হিল, তাহলে সেভ আস আমাদেরকে রক্ষা করো, ফ্রম দ্য পানিশমেন্ট শাস্তি থেকে, অফ দ্য হিল জাহান্নামের। তোমরা রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করো, আকিমুস সলাতা দাওলাতান, আকিমুস সলাতা নামাজ প্রতিষ্ঠা করো, দাওলাতান রাষ্ট্রীয়ভাবে, এস্টাবলিশ প্রতিষ্ঠা করো, প্রেয়ার সালাতকে স্টেটলি। আচ্ছা এখানে স্টেটলি শব্দের অর্থ হচ্ছে মর্যাদাপূর্ণ, অর্থাৎ তোমরা নামাজকে মর্যাদাপূর্ণভাবে আদায় করো। তবে এখানে রাষ্ট্রীয়ভাবে বলা হয়েছে, রাষ্ট্রীয়ভাবে বলতে গেলে আমরা বলতে পারি অফিসিয়ালি, এস্টাবলিশ প্রেয়ার্স অফিসিয়ালি, তোমরা রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করো। আর স্টেটলি বললে তখন হবে মর্যাদাপূর্ণ, অর্থাৎ মর্যাদাপূর্ণ সহকারে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। জমিনে ধম্ববরে হেঁটো না, মানে হচ্ছে অহংকার করে হেঁটো না, এই কথাটা এখানে বলা হয়েছে। লা তামশি হাঁটিও না, ফিল আরদি জমিনের মধ্যে, মারহা, মারহা মানে হচ্ছে দম্ভ অহংকার আর কি। ডোন্ট ওয়াক হাঁটিও না, অন দ্য আর্থ জমিনের মধ্যে, উইথ সাথে, ইনসোলেন্স অহংকার, অহংকারের সাথে হাঁটিও না। তোমরা তোমাদের সন্তানদের দারিদ্রের ভয়ে হত্যা করো না, লা তাকতুলু তোমরা হত্যা করিও না, আওলাদাকুম তোমাদের সন্তানদেরকে, খশিয়াতা ভয়ে, ইমলাক দারিদ্র, তাহলে দারিদ্রতার ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। ডোন্ট কিল ইউর চিলড্রেন তোমাদের সন্তানদের হত্যা করো না। ফর জন্য, দ্য ফেয়ার ভয় অফ ওয়ান্টিং
দারিদ্রতার ভয়ের জন্য। তাহলে তোমরা তোমাদের সন্তানদের দারিদ্র্যের ভয়ে হত্যা করো না। তারপর বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কুলু তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। লা ইলাহা কোনো ইলাহ নেই ইল্লা তবে আছে আল্লাহ আল্লাহ। তাহলে সে বলো দেয়ার ইজ নো গড বাট আল্লাহ সেখানে কোনো আল্লাহ নেই বাট আল্লাহ আল্লাহ আছে। মানে হচ্ছে সেখানে গড মানেও প্রভু। দেয়ার ইজ নো গড এভাবে বলতে হয় আল্লাহ ছাড়া কি বাট আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তোমরা আল্লাহর গোলামে পরিণত হয়ে যাও। কোনো তোমরা হয়ে যাও ইবাদাল্লাহ আল্লাহর গোলাম। তাহলে বি মানে হচ্ছে হওয়া। তাহলে বি যেহেতু এখানে মূল ভার্ব দ্বারা শুরু হয়েছে হয়ে যাও সার্ভেন্টস, হ্যাঁ গোলাম অফ আল্লাহ আল্লাহর। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ইস্তাগফিরিল্লাহ বলে ইস্তাগফির তুমি ক্ষমা প্রার্থনা করো আল্লাহ আল্লাহর কাছে। তাহলে সিক দ্য ফরগিভেন্স টু আল্লাহ। সিক দ্য ফরগিভেন্স টু আল্লাহ আল্লাহর কাছে। ফরগিভেন্স মানে হচ্ছে ক্ষমা প্রার্থনা করা ক্ষমা চাওয়া। টু এটা হচ্ছে প্রিপজিশন টু আল্লাহ আল্লাহর কাছে। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। হে আয়েশা এই বইটি তোমার বান্ধবীকে পাঠাও। ইয়া আয়েশা হে আয়েশা আরসিলি তুমি পাঠাও হাদাল কিতাব এই বইকে ইলা সদিকতিকি তোমার বান্ধবীর কাছে। তাহলে ও আয়েশা সেন্ড দিস বুক তুমি পাঠাও। কেন সেন্ড এটা হচ্ছে ভার্ব মানে ইউ সেন্ড দিস বুক এই বইটি টু কার দিকে ইউর ফ্রেন্ডস তোমার বান্ধবীর কাছে। ক্ষুধার্তকে খাবার খাওয়াও। তাহলে আতইমু তোমরা খাবার খাওয়াও যা ইয়া ক্ষুধার্তকে। আতইমু তোমরা খাবার দাও বা খাবার খাওয়াও যা ইয়া ক্ষুধার্তকে। ফিট মানে হচ্ছে খাওয়ানো। ইউ ফিট আর কি তোমরা খাওয়াও দা হাংরি ক্ষুধার্তকে। হাংরি মানে হচ্ছে ক্ষুধার্ত। হে ইমানদারগণ তোমরা তোমাদের ওয়াদা পূর্ণ করো। ও বিলিভার্স হে ইমানদারগণ ফুলফিল ইউর অথস। অথ শব্দের অর্থ হচ্ছে ওয়াদা। ইয়া আইয়ুহাল মুমিনুন হে ইমানদারগণ আকমিলু মিসাকুকুম আকমিলু তোমরা পূর্ণ করো। মিসাকুন শব্দের অর্থ হচ্ছে অঙ্গীকার। কুম মানে হচ্ছে তোমাদের তোমাদের অঙ্গীকার পূর্ণ করো। হে ওমর কোরআন মুখস্থ করো। ইয়া ওমরু হে ওমর ইহফাজিল কোরআন কোরআনকে সংরক্ষণ করো। তাহলে ও ওমর হে ওমর মেমোরাইজ দ্য কোরআন কোরআনকে মুখস্থ করো। হে জৈনব তোমার পোশাক পরিধান করো। তাহলে বলতে পারি ইয়া জৈনবু হে জৈনব ইলবাসি তুমি পরিধান করো লিবাসাকা তোমার পোশাককে। ও জৈনব হে জৈনব অয়ার মানে হচ্ছে পরিধান করা ইউর ড্রেস তোমার পোশাক। ইশহাদু হাক্ক শাহাদাতিন দাইমান তোমরা সর্বদা সত্য সাক্ষ্য দিবে। বেয়ার অলওয়েজ দ্য ট্রু উইটনেস তোমরা সর্বদা সত্য সাক্ষ্য দিবে। হে আমাদের রব আমাদের জন্য জান্নাতের দরজাসমূহ খুলে দাও। তাহলে আমরা বলতে পারি রব্বানা হে আমাদের প্রতিপালক ইফতাহ লানা আমাদের জন্য খুলে দাও আবওয়াবাল জান্নাহ জান্নাতের দরজাসমূহ। ও আওয়ার লর্ড হে আমাদের প্রভু ওপেন দ্য গেটস ওপেন দ্য গেটস গেটস মানে হচ্ছে এখানে আবওয়াব মানে দরজা সমূহের জমা ব্যবহার করা হয়েছে সেজন্য ওপেন দ্য গেটস গেট সমূহ খুলে দাও অফ দ্য প্যারাডাইস ফর আস অফ দ্য প্যারাডাইস ফর আস অফ দ্য প্যারাডাইস জান্নাতের ফর আস আমাদের জন্য। তোমরা কখনো নিজেদের দাড়ি মুন্ডন করো না। লা তাহলিকু লিহিয়াতাকুম আবাদান নেভার শেভ ইউর
নেভার শেভ ইউর বিয়ার্ড। তাহলে আমরা এখানে বলতে পারি নেভার কখনোই না, শেভ মুন্ডন করা, কখনোই মুন্ডন করিও না, ইউর বিয়ার্ড মানে হচ্ছে দাড়ি। লা তাহলিকু তোমরা মুন্ডন করিও না, লিহিয়াতাকুম তোমাদের দাড়িসমূহকে আবাদান কখনোই। মানুষের মাঝে সর্বদা ন্যায় বিচার করো। ডু ইদিলু তোমরা ন্যায় বিচার করো, বাইনান নাসি মানুষের মাঝে, বাইনা মানে মাঝে, দাইমান সর্বদা, ইদিলু বাইনান নাসি দাইমান। ডু অলওয়েজ জাস্টিস অ্যামং দ্য পিপল। ডু তুমি করো, অলওয়েজ সর্বদা, জাস্টিস ন্যায় বিচার, অ্যামং মাঝে, দ্য পিপল মানুষের। তাহলে ডু অলওয়েজ জাস্টিস অ্যামং দ্য পিপল। তোমার পোশাক ধৌত করো, ইগসিল লিবাসাকা ওয়াশ ইউর ড্রেস, ওয়াশ ইউর ড্রেস। আমাদের সরল সঠিক রাস্তা দেখাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শো আস, এখানে শো মানে হচ্ছে দেখাও, শো আস আমাদের দেখাও, দ্য স্ট্রেট ওয়ে সোজা রাস্তা। হে আলী আমার কথা শোনো, ইয়া আলিয়ু হে আলী, ইসমা কালামি আমার কথা শোনো, ও আলী হে আলী, লিসেন টু মাই স্পিচ লিসেন শ্রবণ করো, টু মাই স্পিচ আমার কথা। হে খালিদ পানি এবং দুধ পান করো, ইয়া খালিদু হে খালিদ, ইশরাবিল মা ইশরাবিল মা পানি পান করো, ওয়াও এবং লাবানা দুধ পান করো। খালিদ ড্রিঙ্ক ওয়াটার এন্ড এটা মানে এন্ড মিল্ক দুধ, পানি এবং দুধ পান করো। আরো অনেক ফেরুল আমর দিয়ে এভাবে বাক্য বানান। খশিয়াতুন মানে হচ্ছে ভয়, ফেয়ার মানে হচ্ছে ভয়, ইমলাকুন মানে হচ্ছে দারিদ্র, পভার্টি মানে হচ্ছে দারিদ্র, সিরাতুন মানে হচ্ছে রাস্তা, পথ মানে হচ্ছে রাস্তা, মুস্তাকিম মানে হচ্ছে কি স্ট্রেট, স্ট্রেট সোজা বা সরল, কালামুন মানে হচ্ছে কথা বা বক্তব্য, স্পিচ, স্পিচ মানে হচ্ছে কি কথা বা বক্তব্য, হাক্কুন মানে হচ্ছে সত্য, ট্রুথ মানে সত্য, লিহিয়াতুন মানে হচ্ছে দাড়ি, বিয়ার্ড মানে হচ্ছে দাড়ি। ইবাদুন শব্দে দেখেন ইবাদুন মানে হচ্ছে গোলাম, আব্দুন বলা যায়, আব্দুন, আব্দুনের জমা ইবাদুন মানে হচ্ছে সার্ভেন্টস, গোলাম অনেকজন, এখানে সার্ভেন্টস এসেছে, নাউনের শেষে এস বাই যুক্ত করলে প্লুরাল হয়ে যায়। জাইউন ক্ষুধার্ত, হাংরি, মিসাকুন শপথ বা অঙ্গীকার, অথস, অথস, বাতিলুন মানে হচ্ছে ফলস মিথ্যা, দাউলাতুন রাষ্ট্র, স্টেট, স্টেট মানে হচ্ছে রাষ্ট্র। আচ্ছা, মারহুন দম্ভ বা অহংকার, ইনসোলেন্স, কাফাতুন পারফেক্টলি পূর্ণাঙ্গ রূপে, খুতওয়াতুন মানে হচ্ছে পথ চিহ্ন, ফুটস্টেপস, আমারুন মানে হচ্ছে কাজকর্ম, ওয়ার্কস, নফসুন মানে হচ্ছে কোনো ব্যক্তি, এনিওয়ান বা প্রাণ। নফসুন দ্বারা দুইটা জিনিস বোঝায়, একটা হচ্ছে প্রাণও বোঝায়, একটা হচ্ছে কোনো ব্যক্তি এভাবেও বোঝায়। আল কাসলু মানে হচ্ছে অলসতা, লেজিনেস, গয়রু হাক্কিন মানে হচ্ছে অন্যায়ভাবে, হাক্কুন মানে হচ্ছে ন্যায়ভাবে, আর গয়র মানে হচ্ছে না, গয়র মানে লাইসা লা এভাবে অর্থ দেয়, আনজাস্টলি অন্যায়ভাবে। সাবিরুন মানে হচ্ছে ওয়ে বা পথ, রাস্তা।